হ্যাঁ হ্যালো ভাই, কই আছেন আপনি? তাড়াতাড়ি আমি স্টেশন বয়ে রয়েছি। কি রে, রাতের কটা বাজে? তুই কেন বলেছিস দেনে 5-8 শেষ হয়েছে 6টা বাজে, এখন বাজে রাতের 8টা। এত কি দেখছিস? যাম একটু পরে, খিদা লাগছে, এলাকায় সিট কেটে হয়েছে। বাবারে, তোর নিয়ে আমার কত স্বপ্ন। তুই পড়ালেখা শেষ করিয়া একজন আদর্শবান মানুষ হবি, আর এদিকে টেস্টে তুই 2 বেশি ফেল করছিস। আয় তো পড়ালেখা করি, আর টেস্ট পরীক্ষা 2 বেশি ফেলে, এটা কি হয়েছে? কেন তো বড় পরীক্ষা বাতিল? ভাই এটা চা দেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কি অবস্থা সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এদিকে ওই যে আদর টিউশন থেকে আসছিল, ওই জন্য বসছিলাম একটা চা খাওয়ার জন্য। তো কাকা, আপনার শরীরটা কেমন আছে? আছে, মনের দিক থেকে ভালো না। তুই বসো না, একটা চা খাও। ভাই চা একটা আরেকটা বাড়া দিন। কাকা মন খারাপ কি হয়েছে কাকা? আমার পোলাটা এবারে এসএসসি পরীক্ষা দিবে, টেস্টে 2 বছর ফেল করছে। তার পড়ালেখার মেধাওয়ালা, কিন্তু পড়ালেখা করে না। কাকা, তারা নিয়ে কি যে করি। কাকা কিছু মনে না করার কথা কই, আপনি কিন্তু আমার বিপদে পাশে ছিলেন। কাকা আপনি যদি বলেন আমি আদরের কিছু পড়াইতে পারি, আমি কয়েক মাস বাড়িতেই থাকবো। সত্যি কি তুমি সময় দিতে পারবা? যাক, তাহলে আমার একটু চিন্তা কমলো। জি কাকা, পারবো না কি লেগা, আমি 3 মাস বাড়িতেই থাকবো। হ্যালো, হ্যাঁ ভাই, আজকে রাইতেতাম না, আজকে আব্বু দৌড়ছে বালা করে। তোমরা যাও। আচ্ছা আচ্ছা, ওকে। এই সয়াল তোর পড়াইতে আইব, মনোযোগ দেখতে পড়ি, সাধারণ মাতান করে ইচ্ছে তাই। তার এই জোসনা দিস। তার মায়ের বাপ, মানে কার মুখ দিয়ে যে ঘুমিয়ে তুসছি। বিসমিল্লাতে ঘরেতে 12 মাও আমার জুতার বাড়ি। কি করবেন ভাই, সব কপালের দোষ। কোয়ালের দোষ দিলাম নাই তো, নিজেরও কিছু দোষ আছে। এই আদরকে কই কল দে দাদাই। আচ্ছা দিতেছি। কি রে, কই বেড়া? এই স্টেশনের পারে বয়ে আছে, তাড়াতাড়ি। কি রে, এই সময় তুই ব্যাগ লুকই যাস? আর কই না, আব্বু নতুন প্রাইভেট ঠিক করছে। 2 বিষয় বের করছিস তুই হেলারি। লাভ নাই, তুই সারা বছর পড়ালেখা করস না, এন্ড লাস্ট 2 মাস পড়ালেখা করে পাস করবি তুই। কেন তোর দিয়ে পাস আর হইতো না? আরে বেটা, এটা তো আইছে না ফেল। হ্যাঁ, কালকে রাতে ওই যে শৈলবা আছে না, হেবটার লগে দিয়েছে আব্বুর, আব্বু হেবটার লগে আরে ঠিক করে দিস। এখন প্রত্যেকদিন হেবটার কাছে সবাই উঠতে হবো। বাড়তি বেজাল। ভেজালের কিছু নাই, পড়ালেখা কর। তুই যেমনি ফেল করছিস, তোর লগের কোনো যেমনি ফেল করছে। কদিন পরে অত্র এলাকায় দেখবি যে গাছে গাছে সাইনবোর্ড ঝুলতেছে, সাক্ষ্য ছোট ভাই এত বিশ্ব ফেল, অত বিশ্ব ফেল, অত বিশ্ব ফেল। আর বেগুনের গ্রামে তো আরো বার করবো। কবে কোরআন বেগুনের তুই লগে লগে লই আলো, বেগুন খারাপ করে লেছিস। পড়ালেখা কর, পড়ালেখা করি মানুষের মতো মানুষ হ। আমাদের তো আর পড়ালেখা হয় না, তোর অন্তত কর। আরে বেটা কথা আছে না, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তোরা যদি গাড়ি লস, আরে বেটা হিসেবে তো বইতে পারবো, মন দিয়ে উঠতে হইব। সাকু স্যার, আপনার যদি জ্ঞান দেওয়াটা একটু শেষ হয় তাহলে চলো আমরা চা খাই আসি। ভাই, আল্লাহ তরফে আর জ্ঞান দিয়েন না। এমনি ফ্যামিলির ফেরা, নতুন সারের ফেরা আর বাঁচিয়েন না। চলেন সবাই মিলে চাটা খাইয়ে, একটু প্রেসের দরকার আছে, চলেন। এই কারণে মাগনাতে অ্যাডভাইস দিতে নাই। আর তাহলে ভাই, এরকম একটা ফ্ল্যান বানাটা সিটি ফর কোন ট্যুর ট্যুর যান যান, এরকম একটা ফ্ল্যান। যেমন নেপালে আর পিএসএ তুই কিন্তু ব্যাগ কমা লিবি। আই ফিল ইভেন দেম। তুই পাওয়ার ব্যাংকটা লইলি ব্যাগ, ফটো কেন হবে দেয়া যায়। কিরে আদর, 2 দিন পর তোর পরীক্ষা, তুই সারাক্ষণ মোবাইলটি করবি। পরীক্ষা কিতে দিবি তুই? আই সকাল করে আসো। দেখতে বাবা, এখানে মোবাইলটি খুলেছে, 2 দিন পর তার পরীক্ষা। আচ্ছা কাকা সমস্যা নাই, আমি দেখতেছি। আমরা যাবো, আমি দেখতেছি। কি আদর, কি অবস্থা? আদর এদিক দিয়ে বসো। আচ্ছা তুমি বইটা আগে বন্ধ করো, তোমার সাথে কিছু কথা বলি। আদর শোনো, আমি কিন্তু টিচার না, আমি তোমার বড় ভাই কিংবা বন্ধুর মতো মনে করতে পারো। এখন হচ্ছে তোমার কোন কোন বিষয় সমস্যা তুমি আমার খুব ইজিলি বলতে পারো।
এই যে বন্ধুর মতো টিচার মনে করো না, আমি কিন্তু তোমার টিচার না। আদর, কালকে তো পরীক্ষা। সকাল সকাল ঘুম থেকে উঠবি, ওইটা কাকার কাছে দোয়া নিবি, আর মাথা ঠান্ডা করে অবশ্যই পরীক্ষা দিবি। তোর অনেক মেধা আছে, তুই খুব ভালো প্রিপারেশন নিচ্ছিস, ইনশাল্লাহ তুই অনেক ভালো রেজাল্ট করবি, এই বিশ্বাস ভাইয়ের তোর প্রতি আছে। ভাই, গত 3 মাসে তুমি আমার যেটা শিখাইছো, আমি 10 বছর এটা শিখতে পারিনি। এরকম ভাবে আমার কেউ শিখাই নাই ভাই। ইনশাল্লাহ ভালো একটা কিছু করার ট্রাই করবো। তুমি আমার প্রতি এই বিশ্বাসটা রাখতে পারো। আমার তোর প্রতি বিশ্বাস আছে, তুই খুব ভালো রেজাল্ট করবি। কি রে, পরীক্ষা দিছিস তোরা, আর টেনশন মনে হয় যে আর। ভাই টেনশন করি না, পাস করে লেছি। ভাই মিষ্টি লোন ভাই, মিষ্টি লোন। ভাই টেনশন করার দরকার নেই, তারা মিষ্টি খান। খান ভাই, কে খান? ভাই পাস করছে, আর তো খান। কি রে, আদর কই? ভাই হাতে কত তো কোথা মারি না, তো কোনো আছে রেজাল্ট কি হেতের? জানি না, তাদের লোক যোগাযোগ না। ভাই হাতের তো সকাল ধরে দেখতেছি না, কই আছে কে জানে, আল্লাহ জানে। আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি, বাপের মুখ উজ্জ্বল করবি। আমি জানতাম তুই যে ভালো একটা কিছু করবি, এটা আমি জানতাম। আমিও আশা দিছিলাম এই প্লাস তো আমার কোনোভাবে মিস যাবে না। ইনশাআল্লাহ এটা আব্বু জানতাম। কিও কিও জসিম ভাই, কি অবস্থা আপনার? আজকে তো এসএসসি রেজাল্ট দিছে, আপনার ছেলের কি অবস্থা? আমার ছেলে তো রেজাল্ট দিছে আজকে, তো সে তো গোল্ডেন এ প্লাস পাইছে। মাশাআল্লাহ, আর বড় বাবা, দোয়া করেন কাকা। ইনশাআল্লাহ। আপনি একটু দোয়া করে দিন, বুঝছেন ভাই? আদর কই কাকা? তুই তো সকাল ধরে আমি খুঁজে পাই না, পাস করছে না ফেল করছে তাও জানি না। শুনেন জসিম ভাই, আমি আপনার আগেই বলছি, আপনার ছেলের পড়ালেখা দেখি আমি আপনারাই বলছি তারা বাইরে পাঠাই দেন। এই বাংলাদেশে থাকি কিছু করতে না। এই যে কত টাকা পয়সা তার পিছিয়ে ইনভেস্ট করছেন, খরচ করছেন, কিন্তু সে কিন্তু আপনার মুখটা উজ্জ্বল করতে পারলো না সমাজের কাছে। আপনি কালারিং ঠিক আছে, খুঁজে দেখেন কোন পোলাপাইনের সাথে সিগারেট মিগারেট খাইতেছে। আসো বাবা, তুমি চলে আসো, দেখেন আপনি খুঁজে। শাহাবুদ্দিনের পোড়া গোল্ডেন প্লাস পাইছে, আর আমার পোড়া ফেল করছে। আমি সমাজে এই মুখ কেমনে দেখাম? আর আমার পোড়া ফেল করছে, আমি সমাজে এই মুখ কেমনে দেখাম? এ নাইম, নাইম, কি কাকা কিসে? আমি আদরে দেখছি নি। আদর তো দেখলাম ওইদিকে যাইতে, রেললাইনের দিকে। এদিকে গেছে। আদরে, এই আদর। রবিন, পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট করছো, পিয়াস তুই ভালো করছিস। আমার তুই একটা কাম কর, বলা নেমন রে একটা ট্রিটের ব্যবস্থা কর, ছোট বড় একটা পার্টি দিতে, কি কস? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করি। এই কাহিনী হলো কি রে, আদুর কাছে কল টল ধরতেছে না, আমি অনেকবার কল দিচ্ছি তারে, কল ধরে না। লিখিত হয়েছে দাঁড়া, কল আসছে। বন্ধু তাহলে চল আমরা একটা এক মিনিট দাঁড়া। হ্যালো ভাই, আদর বিষ খাইছে। কি হয়েছে? কি হয়েছে? কি তেরেছে?